যদি এই বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে না যান তাহলে আমি কইলাম আপনারা খুন করবো। এত বড় সাহস! না, কত বড় সাহস আপনি আমার গায়ে হাত তুলছেন? আপনারা তুমি দেখে নিব। কি ব্যাপার আব্বা, একা একা ভাত খাই ফেলাইতেছো? হ্যাঁ, একা একাই ভাত খাইতিস। তুমি তো কখনো আমার একা একা ভাত খাইতা না। আমি না খাইলে তুমি ভাত নিয়ে বসে থাকতা। অথচ আমি বিয়া করতে না করতেই আমি তোমার পর হয়ে গেলাম। হ্যাঁ, তুমি আমার একা একা খাই ফেলাইতেছো। আমি পরে নেই রে, তুই বিয়া কইরা নতুন বউ পাইয়া আমারই পর করে দিছস। একদম ফালতু কথা কইবা না আব্বা। আমি যদি তোমার পরেই করে দিতাম তাইলে তাইলে আমি তোমার রেখা কখনই খাই নিতাম। আমি এখনো খাই নাই, তোমার রেখা এখনো খাই নাই। তাইলে পরে কও আমি পর হয়ে গেছি নাকি তুমি আমার পর করে দিছো? তুই এখনো খাস নাই? বউ মাঝে কইল তুই নাকি অনেক আগেই খাইয়া নিছস। তুই নাকি কইছস আমার সাথে খাইতে তোর ভালো লাগে না, তোর বউর সাথে খাইতে তোর ভালো লাগে। আব্বা, আল্লাহর দুহাই লাগে তুমি আর এই বানায় বানায়া আমার সাথে মিথ্যা কথা কইও না। এমনিতেই তুমি আমার সাথে অনেক বড় বড় মিথ্যা কথা কইছো। আমি তোর সাথে কি মিথ্যা কথা কইছি রে বাবা? তুমি আমারে কইছো আমার মা নাকি অসুস্থ হইয়া অসুখে মরে গেছে, কিন্তু সত্যটা তো আসলে তা না। সত্যটা হইলো তুমি আমার মারে পিটায় মেরে ফেলাইছো। কি কইলি? আমি তোর মানে পিটাই মেরে ফেলেছি? এত বড় ডাহা মিথ্যা কথা তোরে কে কইছে? আমার এই কথা যেই কইয়া থাকুক, কথাটা মিথ্যা না কথাটা সত্যি। তুমি একটা প্রতারক। তুমি আমার মারে আমার কাছ থেকে কেড়ে নিছো। তুমি একটা খুনি। তুমি আমার মারে নির্মমভাবে পিটায় মেরে ফেলাইছো। তোমার বিচার আল্লাহ করবো, মনে রাখো। বাবারে, তুই কার কাছে কি শুনছিস আমি জানি না, তুই বিশ্বাস কর সবগুলি মিথ্যা কথা। আমি তোর মারে অনেক ভালোবাসতাম, আমরা দুইজন ভালোবাসে বিয়ে করছিলাম। তোর মারে আমি জীবনে কোনোদিন একটা ফুলের টোকাও দিই না। পিঠায় মারা তো দূরের কথা, তুই হওয়ার পরে সে সত্যি সত্যি অসুস্থ হয়ে মারা গেছে। আমার মা যদি অসুস্থ হয়ে মারা যাইব তাইলে পরে